হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, ফেলে দেওয়া রুই মাছের পেটি দিয়ে দুর্দান্ত ম্যাজিকের মতন একটা রেসিপি তৈরি করে ফেললাম, সেটা তোমাদের মাঝে নিয়ে এসেছি। এই দেখো, আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে এই যে রুই মাছের পেটি। তো বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি বিক্রি করতেছে, তাই আমি ভাবলাম যে আমি যে রুই মাছ কিনেছি সেটা যে মাছ কেটেছে তাকে আমি বললাম যে আমাকে রুই মাছের পেটিটাকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা চলো আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি অফ ক্যামেরা, সেটা একদম কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে রেখেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের যে পানিটা বের করার জন্য। এই দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিলে পেঁয়াজের যে পানিটা থাকে সে পানিটা বের হয়ে যাবে। এরপর আমি তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। এই দেখো, আমি পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। দেখুন, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাদামি কালার। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব চায়ের চামচের 1 চামচ। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারো। তো পরিমাণ বুঝে তোমাদেরকে মশলাটা অ্যাড করতে হবে। এখন আমি আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিব। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। তোমরা ইচ্ছা করলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি যেহেতু কাঁচামরিচের পেস্ট দিয়ে সব রেসিপি তৈরি করি, এই কারণে আমি সব রেসিপির মধ্যে কাঁচামরিচের পেস্টই দিই। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, তা না হলে তেলের মধ্যে কাঁচামরিচের পেস্ট ও আদা রসুনের পেস্ট যে দিয়েছি সেটা বেশি ভাজা হয়ে যাবে। সেটা দিয়ে এরপর আমি পরিমাণ মতন মশলা দিয়ে দিব। প্রথমে দিব জিরের গুঁড়ো। এরপর আমি সব রকমের মশলা যে ব্লেন্ডার করে রেখেছি সেখান থেকে 4 চামচের 1 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আমি 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদের গুঁড়োটা দিয়ে দিবে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব কষানোর জন্য। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় যে রুই মাছের পেটিটা আমি পরিষ্কার করে রেখেছি, সেই পেটিটা এখন আমি এখানে দিয়ে দিব। আর একটা কথা বলবো যে রুই মাছের পেটিটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করতে একটু কষ্টকর হবে, কষ্টকর হলেও কিন্তু রান্না করার পরে কিন্তু অনেক টেস্ট পাওয়া যায়। এই দেখো, এখন আমি রুই মাছের পেটিগুলি দিয়ে দিব এই মশলার মধ্যে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। এই দেখো, আমি কিন্তু অনবরতভাবে নাড়াচাড়া দিতেছি যাতে মশলার সাথে রুই মাছের পেটিগুলি যাতে মিশে যায়। আমি অল্প পরিমাণ টমেটো দিয়ে দিলাম, কারণ ইচ্ছা করলে তোমরা দিতেও পারো, টমেটো নাও দিতে পারো। মাছের পেটির মধ্যে যেহেতু এখানে তেল আছে সেহেতু একটু তেল উঠবেই, তেলটা একটু বেশি দেখা যাবে। এরপর আমি অফ ক্যামেরা ধনে কুচি কেটে রেখেছিলাম, সেই ধনে কুচিটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। রান্নাটা অনেক সুস্বাদু একটা রান্না। তো ইচ্ছে করলে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেভাবে রান্নাটা করেছি দেখো, দেখতে কত সুন্দর লাগতেছে। অনেক অনেক ইচ্ছে করলে তোমরা এটাকে রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। এই দেখো, আমি এখন পরিবেশন করেছি প্লেটের মধ্যে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটা গঠনমূলক কমেন্ট করবে। তোমাদের কাছে এটাই আমি আশা করি। আর আমার ভিডিওটি পাশে থাকার ধন্যবাদ।